দাও, তো শয়তান বলবে এগুলো আমি তোমার জন্য বেহেশত থেকে এনেছি, তোমাকে দেওয়ার জন্য। হ্যাঁ, তোমাকে আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি আছে? শর্ত। শর্তটা কি? ওদের শর্তটা হচ্ছে তুমি সারা জীবন দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে আল্লাহ এক है, पाक और प्यारे है, আল্লাহ পাক জাত, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তুমি সারা জীবনভর দুনিয়ার মধ্যে আল্লাহ একজন বলেছিলা, আজকে তুমি বলো আল্লাহ এক না, আল্লাহ একের অধিক। জোরে বলো নাউজুবিল্লাহ। যদি ওই মানুষ ইমানদার হয়, খাঁটি মুসলমান হয়, সাকারাতের পিছনের মধ্যে থেকে শয়তানকে বলবে, এই আল্লাহর বান্দা, খোদার সৃষ্টি, তুমি তো অন্য কিছু না, তুমি তো শয়তান, তুমি তো আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো। আমি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক বলেছি, আল্লাহ এক বলেছি, এখন তুমি আমাকে বলছো আল্লাহ অধিক। জোরে বলো নাউজুবিল্লাহ। আমি তোমার পানি খাবো না, তোমার শরবত আমার লাগবে না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তখন শয়তান অনেক দূরে চলে যাবে। কিতাবের মধ্যে আছে শয়তান কত দূর গিয়ে বলবে, আরে প্রথম কৌশল তো শেষ হয়ে গেল, খাস করতে পারি নেই, খাস করতে পারি। তখন আবার আসবে, আবার এসে ঘুরাঘুরি করবে। ওই আল্লাহ বান্দা আবার বলবে, ভাই আপনি কে? আপনার হাতে এগুলো কি? উনি আবার বলবে, এগুলো শরবত। হ্যাঁ, এগুলো পান করলে পানির পিপাসা লাগবে, তা আমাকে দাও। তখন বলবে, একটা শর্ত আছে, ওই শর্তটা যদি আপনি পূরণ করো তাহলে আমি কি দেব তোমাকে? পানি দেব। আচ্ছা ঠিক আছে, শর্তটা কি? শর্ত হচ্ছে তুমি দুনিয়াতে সারা জীবন ভর বলেছিলা কালমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন ভর তুমি কলমা শরীফ পড়েছিলা, ওই কলমা থেকে আজকে মৃত্যুর বিছানার মধ্যে কিছু অংশ বাদ দাও, কিছু অংশ বাদ দাও। ওদের কতটুকু? ওদের শুধু তুমি বলো লা ইলাহা, লা ইলাহা। এটার অর্থ হচ্ছে কি জানেন? কোন খোদা নাই, কোন খোদা নাই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই শয়তান কি বলছে? লা ইলাহা অর্থাৎ কোনো কি নেই, ইলাহ অর্থাৎ কোনো খোদা নাই। তুমি শুধু একটুকু বলো, আমি তোমাকে কি দেব? পানি দেব। এই কথা যখন বলছে, ওই আল্লাহর বান্দা আবার টের পেয়েছে। যদি ফাঁকা মুক্ত ইমানদার হয় তখন বলবে, হে তুমি তো শয়তান, আমি সারা জীবন আমি কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, হ্যাঁ তুমি আমাকে মওতের বিছানার মধ্যে বেঈমান করে তুমি আমাকে বেঈমান করার জন্য আসছো। এভাবে বলবে, আবার চলে যাবে। কি দেখা আছে কতটুকু যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার আসবে, আবার আসবে, আবার এসে ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে। আবার আসছে, এসে আবার ঘোরাঘুরি দেখতে করতেছে, ওই মানুষ আবার পানির পিপাসা আবার বলবে, আগে যাবে বলবে। এবার বলছে একটি শর্ত আছে, এটা যদি পালন করো আমি তোমাকে পানি দেব। শর্তটা কি? শর্তটা হচ্ছে আমি তোমার খোদা, আমি তোমার খোদা, আমি তোমার জন্য ব্যস্ত থেকে এই ফেলাবার শরবতগুলো আনছি। কেন? তুমি সারা জীবন আমার ইবাদত করেছো, আমাকে মেনেছো, তোমার বিপদের সময়
আমি তোমাকে হেলাক করার জন্য আমি আসছি, তুমি আমাকে একবার বলো আমি তোমার কি খোদা। তখন যদি ওই মানুষ পাকাপোক্ত ইমানদার হয়, কিতাবের মধ্যে রয়েছে অতএব তুমি আমার খোদা না, আমার খোদা বেহেশত থেকে, আসমান থেকে, আরশ আল্লাহ থেকে, অতএব জমিনে আসা দরকার নাই। আমার খোদা ওখান থেকে আমাকে হেলাক করতে পারে, তুমি খোদা না, তুমি হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। আর বলো সুবহানাল্লাহ। তুমি কি শয়তান। এই শয়তানের সাথে মোকাবিলা কে করতে পারবে? যে পাকাপোক্ত ইমানদার মুসলমান, নবীর গোলাম, নবীর আশিক, ওনারাই সাকারাতের বিছানার মধ্যে কিভাবে শয়তান থেকে রেহাই পাবে। ওখানে সাকারাতের বিছানার মধ্যে তো শয়তানের প্রস্তাব লাগবে না। যদি তুমি নবীর গোলাম হয়ে যাও তাহলে তো নবী পাক হাউজে কাউসারের পানি আপনার জন্য নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। সে কারণে আমাদের শায়ের বলে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, আরে কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসেন কথাগুলো একটু শেষ করি। তখন শয়তান চলে যাবে, শয়তান চলে যাবে। আজরাইল আছে কিনা? আছে। এক পাশে আজরাইল, এক পাশে শয়তান। তখন আল্লাহর বান্দা ছটফট করতে থাকবে। তো এই সময়ের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বান্দার জবান থেকে জান বের করতে চাইবে। কি দেখি? জবান থেকে। জবানে বাধা দেবে। হাত আঙ্গুল দিয়ে জান বের করতে চাইবে, আঙ্গুলে বাধা দেবে। চোখ দিয়ে জান বের করতে চাইবে, চোখে বাধা দেবে। নাক দিয়ে জান বের করতে চাইবে, নাক বাধা দেবে। কান দিয়ে বের করতে চাইবে, কান বাধা দেবে। এমন কি কিতাব আছে আজরাইল ওই মানুষের যে বডি থেকে জান বের করতে চাইবে, সমস্ত তার বডির অঙ্গ প্রত্যঙ্গ ওই বান্দার পক্ষ হয়ে আজরাইলকে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে বলবে, এই আজরাইল এই বান্দার জান এই জবান দিয়ে বের করতে পারবে না। আর কারণ কি? এই জবান দিয়ে এই আমার বান্দা হক কথা বলেছে, এই জবান দিয়ে হক কথা বলেছে, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এই জবান দিয়ে নবীর দরুদ শরীফ পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হাত দিয়ে যখন জান বের করতে চাইবে, তখন হাতের আঙ্গুল বলবে, এই হাত দিয়ে এই মানুষ ভালো কাজ করেছে, আল্লাহর কোরআনের মধ্যে হাত তুলেছে, কালো কালো অক্ষরগুলো আঙ্গুল দিয়ে কি করেছে? হাত আঙ্গুল দিয়ে পৃষ্ঠা উঠেছে। শুধু তাই না, এই আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করেছে। কিতাবের মধ্যে আছে চোখ দিয়ে যখন বের করবে, ওদের এই চোখ দিয়ে যখন বের করতে পারবে না। এই চোখ দিয়ে আল্লাহর ঘর মসজিদ দেখেছে, বারাকাত দেখেছে, মা বাবার চেহারা দেখেছে,
এক এক অঙ্গ এক একটা অজুহাত দেখে আজরাইলকে বাধা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে কি দেবে? বাধা দেবে। লাশ পর্যায়ে আজরাইল অপর কথা হয় কিতাবে আছে আল্লাহর কাছে চলে যাবে। কোথায় যাবে? আল্লাহর কাছে। জানবে করবে না, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আজকে এমন একটি বান্দার কাছে নিয়েছিলাম, জান বের করার জন্য আপনি হুকুম দিয়েছেন। ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গোড়াগড়ি তার পক্ষ হয়ে এবার দিচ্ছে, আমি তার জান বের করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলে আমার আল্লাহ বলবেন, আমার মকবুল বান্দা খামের বান্দার কাছে তুমি আজকে গিয়েছো, আমার বান্দাদেরকে এই জন্য তো আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, যাও, তুমি একটা জান বের করতে পারবে না। বেহেশত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নাম তোমার আজরাইলের ডান হাতের মধ্যে নিয়ে যাও, ওদের নিয়ে গিয়ে আমার বান্দাকে আমার নাম দেখাবে। ওদের দেখানোর সাথে সাথে জান বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলে আজরাইল আসবে, এসে বিসমিল্লাহির রহমানির রহিম লাম লগে লেখা আছে ওই আল্লাহর বান্দাকে দেখাবে। তো দেখানোর সাথে সাথে বান্দা দেখবে, আরে যে খোদার ইবাদত করেছি, যে খোদার গুণগান গেয়েছি দুনিয়াতে, ও আর খোদার নাম না দে এবারে বলার সাথে সাথে হয়তো মায়ের বুকের মধ্যে ছেলে যেভাবে দুধ খেলে ছেলের ঘুম চলে আসে, তখন মায়ের বাচ্চা একটা সন্তানের জবান থেকে বের করে ফেলে সন্তান টের পায় না। আর ঠিক তেমনি ভাবে নেককার সালে মুমিন বান্দার জান ওদের আল্লাহর নাম দেখার সাথে সাথে বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেককার বনো, খাঁটি ইমানদার বনো। 2 নম্বর, মুসলমান বনলে হবে না, ওই মরদের বিছানার মধ্যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে শেষ, এটা হচ্ছে যখন সাকরাতের বিছানার মধ্যে আপনার আমার আত্মীয় স্বজন সাকরাতের বিছানার মধ্যে পড়বে থাকবে, তখন ওকে বলবে না কলমা পড়ো, কলমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এরকম বলবে না। কেন? ওই কঠিন সময়ের মধ্যে উনি হয়তো বলবো না, এরকমও বলতে পারে। তো কিতাব আছে কি করবে, আর তোমরা এক পাশে আস্তাগফিরুল্লাহ পড়বে, আর এক পাশে বসে বসে সূরা ইয়াসিন শরীফ পড়বে, আর কেউ বড় আওয়াজে কালমা শরীফ পড়বে। উনি শুনো মত তোমরা বড় আওয়াজে পড়বে, কিন্তু ওকে পড়ার জন্য বলবে না। কেন? আর শয়তান এতে ঠানাঠানি করে বললেন, আর শয়তান না বলবে তোমার বলি করবে তো তোমার পড়বে, ঠিক কি না? আল্লাহ সাকরাতের বিছানা মানুষকে জোর করে কিছু খাওয়ানো ঠিক না, এবং বলাও ঠিক না। তাহলে আমাদের আরেক শায়র বলে, দাই তরফি কুর আমি পড়ো, বাই তরফি লা হাওলা পড়ো, और नबी जी के यादे पिलाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना, जब के दुनिया से मेरा हो जाना, जब के दुनिया से मेरा हो जाना, सूरा यासीन पढ़ के सुनाना, सूरा यासीन पढ़ के सुनाना। যত আপনার আমার ভাই বন্ধু মা বাবা দুনিয়া থেকে যাওয়ার টাইম হবে, তখন পাশে বসে বসে কি করবে? পড়বে না, কি করবে? সূরা ইয়াসিন, আর এক পাশে আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার বলে পড়বেন, না হয় আস্তাগফিরুল্লাহ পড়বেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ সহিহ সালামতে শয়তানের সুখ থেকে বেঁচে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নেককার বান্দা বানার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
করবেন।